যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমি মনে করি যে পতন এই সরকারের হয়ে যেতে পারে। দলের যেই ক্ষেত্রে আমাকে কাজে লাগাবে আমি ওইভাবেই কাজ করবো ইনশাল্লাহ। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের প্রিয় নেত্রী বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা আমাকে এই পদ দিয়েছেন, তিনি বিবেচনা করেছেন যে আমি এই কাজের জন্য হয়তো উপযুক্ত, সেই জন্যই আমাকে এইখানে পদায়ন করেছেন। রাজনৈতিক একটি চলমান প্রক্রিয়া এবং নেতৃত্বও কিন্তু ধারাবাহিক প্রক্রিয়ায় পরিবর্তনশীল। এটা তো একটা জায়গায় স্ট্যাক হয়ে থাকবে না। কোনো সংগঠন গতিশীল করতে হইলে কিন্তু নতুনদেরকে পুরানদেরকে জায়গা ছেড়ে দিতে হবে আর নতুনদেরকে জায়গা করে দিতে হবে। জেনারেশন তো গ্যাপ করলে চলবে না। নদীতে যদি বাদ দেওয়া হয়, স্রোত আটকায় দেওয়া হয়, তাহলে কিন্তু শ্যাওলা পড়বে, নদীর গতিপথ কিন্তু বন্ধ হয়ে যাবে। কাজে আমি মনে করি যে রাজনৈতিক যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাই সঠিক রয়েছে এবং নতুন নেতৃত্ব নতুনভাবে ঢেলে সাজানো, দলকে সুসংগঠিত করা, এটা দলের মধ্যে আমি মনে করি একটি পজিটিভ দিক আর কি। যেভাবে নির্দেশনা দিবে আগামী আন্দোলন সংগ্রামে এবং দলের যেই ক্ষেত্রে আমাকে কাজে লাগাবে আমি ওইভাবেই কাজ করবো ইনশাল্লাহ। যে কোনো ফ্যাসিবাদ, যে কোনো স্বৈরাচারের পতন যে কোনো সময় হতে পারে, যে কোনো ইস্যুতে। এইটা পতনের কিন্তু সব উপাদান বিদ্যমান বর্তমান বাংলাদেশে। বিভিন্ন ইস্যু কিন্তু এসে দাঁড়াচ্ছে। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। এই যে যারা অবৈধ সরকার যাদেরকে দিয়ে অবৈধ কাজ করিয়েছে, তারা কি পরিমাণ লুটপাট করেছে। একজন পুলিশের আইজি বেনজির, তার অবস্থা কি পরিমাণ লুটপাট করেছে, কি অবৈধ সুযোগ সুবিধা তাদেরকে দিয়েছে। আজকে কিন্তু পুলিশ বাহিনীর, সমগ্র পুলিশ বাহিনীর মান মর্যাদা কিন্তু আজকে ধূলিসাৎ হয়েছে এই বেনজিরের ঘটনার মধ্যে দিয়ে। যে আজকে আইজির অবস্থা কি, সেনাবাহিনীকেও কিন্তু বিতর্কিত করে ফেলেছে। এই যে এই সাবেক সেনাপ্রধানের বিভিন্ন বিষয় এখন কিন্তু মাঠে এসছে। আজকে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক আমরা বলি সেনাবাহিনী, সেই সেনাবাহিনীকেও কিন্তু এই সরকার বিতর্কিত করে ফেলেছে। আজকে সেই জন্য বলবো যে কোনো সময় আমরা মনে করছি, অনেকেই মনে করতেছে এই আন্দোলনের মধ্যে দিয়ে পতন হবে কি হবে না। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমি মনে করি যে পতন এই সরকারের হয়ে যেতে পারে। সকল উপাদানই বিদ্যমান রয়েছে, মোটেও না। বিএনপি একটি আন্দোলন কিন্তু একবারে চূড়ান্ত বিজয় অর্জন করতে হয় না, অর্জিত হয় না। বিএনপি এই যে 7ই জানুয়ারির যে ডামি নির্বাচন হয়েছে, অবৈধ নির্বাচন হয়েছে, আমাদের কি প্রত্যাশা কি ছিল, আমাদের দাবি কি ছিল যে একটি গ্রহণযোগ্য নির্বাচন, এই সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচন হওয়া সম্ভব না। এই সরকারের নেতাকর্মীরা যারা উপজেলায় নির্বাচন করেছে, এই দলের নেতাকর্মীরা তারাই কিন্তু বলেছে যে ভোটার উপস্থিতি নাই, কিন্তু ভোটের রেজাল্ট অন্যরকম হচ্ছে। কাজেই এই ধরনের ভোটের না যাওয়া তারাই বলেছে, ভোট প্রত্যাখ্যান করেছেন এবং তাদের বিবেচনাই বলেছে যে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না, আমরা এই নির্বাচন প্রত্যাখ্যান করেছি। বিএনপি যে দাবি নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, এই অবৈধ সরকারের অধীনে, দখলদারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না, তাই কিন্তু হয়েছে। আজকে বাংলাদেশের জনগণ দেশনায়ক তারেক রহমানের আহ্বানে কিন্তু সাড়া দিয়ে 95% আমি বলবো ভোটাররা কিন্তু ভোট কেন্দ্রে যায় নাই, এই ডামি নির্বাচন বর্জন করেছে। এই বর্জনের মধ্য দিয়েই বাংলাদেশের মানুষের কাছে, বাংলাদেশের জনগণের কাছে আমরা আমাদের আন্দোলনে সম্পৃক্ত করতে পেরেছি এবং গ্রহণযোগ্যতা বৃদ্ধি করতে পেরেছি। এর মধ্য দিয়ে আমি মনে করি বিএনপির একটি রাজনৈতিক দল হিসাবে নৈতিক বিজয় অর্জন করতে আমরা সক্ষম হয়েছি। হ্যাঁ, চূড়ান্ত বিজয় অর্জন হয় নাই, চূড়ান্ত বিজয় অর্জন ইনশাল্লাহ আগামী দিনে ইনশাল্লাহ
চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে সক্ষম হব এবং এই সরকারের পতনের মধ্য দিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ আমরা পাবো ইনশাল্লাহ।